আজ আমি তোমাদের যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি, যেখানে আমি এবং আমার ছেলে রনি রয়েছি। আমার বাবা মদে আসক্ত ছিলেন। আমার মা আমার শৈশব বয়সে মারা যান। তারপর আমার বাবা কৈশোরে আমাকে বিয়ে দিয়ে দেন। কয়েক বছর কেটে গেল। রনির জন্ম হয়েছিল এবং আমার একটা মেয়েও আছে। তারপরে একদিন আমার স্বামী প্রায় 3 বছর আগে দুর্ঘটনার কারণে মারা গেলেন। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তবে শ্বশুরবাড়ির লোকেরা অনেক সাহায্য করেছিল। আমি একটি দোকান খুললাম যাতে আমি ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি। সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে প্রত্যেক মহিলার কিছু চাহিদা আছে। যখন রাত আসতো তখন আমি নিজেকে অসহায় মনে করতাম। অন্য কারো সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি আবার ভয় পেতাম। তখন আমি এই অসহায়ত্ব থেকে আমার ভাগ্য হিসাবে বিবেচনা করে সারা জীবন এভাবেই কাটানোর সিদ্ধান্ত নেই। তাই নিজেই জানতাম, তবে আর কতদিন। খিদের চেয়ে আমি বদনামকে বেশি ভয় পেতাম। তাই আমি আমার মনের খিদে কখনো আমার মনের বাইরে নিয়ে আসিনি। তবে প্রায় 1 মাস আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যে আমার মনের খিদে আবার জেগে ওঠে। একদিন আমার মেয়ে স্কুলে গিয়েছিল এবং আমার ছেলে বাড়িতে ছিল। আমি যখন দুপুরে খাবার রান্না করার জন্য দোকান থেকে বাসায় আসি, তখন আমি একটি চাবি দিয়ে দরজা খুলি, যেটা আমার কাছে থাকত। ভিতরে রনির ঘরের দরজা অর্ধেক খোলা ছিল এবং সে বিছানায় শুয়েছিল। তাকে এমন অবস্থায় দেখে আমার আবার বিয়ের স্বাদ জেগে ওঠে। আমার জ্বর বের হতে থাকে। তবে সর্বোপরি ও আমার ছেলে এই ভেবে যে আমি ভিতরে গিয়ে খাবার রান্না শেষ করে বিছানায় শুয়েছি। কিন্তু আমার চোখের সামনে এখনো রনির অস্তিত্ব ভেসে আসছিল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি আমার ইচ্ছেকে নিজেই শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু তবুও মন মানতে চাইছে না। সে আমার ছেলে, মা হয়ে আমি কিভাবে এসব চিন্তা করি। এ সময় নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে। কিন্তু আমারও তো মনের একটা ব্যথা আছে। সেই কষ্টকে নিবারণ করবে, এই কথা চিন্তা করতে করতে রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি। আমার খুব ইচ্ছে করছিল রনিকে দিয়ে লাগাতে। রাত প্রায় 10টা বাজে। আমি আর জয়া এক জায়গায় ঘুমাই। আমাদের বাড়িতে 2টি রুম ছিল। আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। হঠাৎ রনির রুম থেকে শব্দ আসলো। রনি উঠে বাথরুমে চলে গেল। আমি মনে মনে ভাবছি, আজকের এই সুযোগ কাজে লাগাতে হবে। একটু পরে আমিও চলে যাই। গিয়ে দেখি রনি চোখ বন্ধ করে আমার নাম ধরে ধরে কাজ করছে। আমি একটু সময় দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমি রনির কানে ধরলাম, এসব কি হচ্ছে? রনি কেঁপে উঠল। ভয় পেয়ে সে তার সারা শরীর কাঁপতে লাগল। বলল, মা, আমার ভুল হয়েছে, আর কখনো এমন কাজ করব না। আমি বললাম, এসব কয়দিন থেকে হচ্ছে? রনি বলল, অনেক আগ থেকে মা। আমি বললাম, তুই কি জানিস না এসব করলে যে শরীরের ক্ষতি হয়? আমি জানি মা, কিন্তু কি করব? আমি তো আর থাকতে পারছি না। তুই থাকতে পারবে না বলে আমার সাথে কেন এসব করলে? আমার নাম ধরবে কেন দুনিয়ায়? আর মানুষ তোর চোখে পড়েনি? মা, ভুল হয়েছে, আর কখনো এমন কাজ করব না। এখন তুমি আমাকে যে শাস্তি দিবা আমি মেনে নিব। আমি রনির ভয় দেখে মনে মনে হাসতেছি, কিন্তু তার সাথে টিকি রাগ করে কথা বলছি। তার ওটা দাঁড়িয়ে আছে। লোভ সামলাতে পারিনি। আর ভাবছি, আজ আমার এই সুযোগটা কাজে লাগিয়ে রনিকে আমার স্বামী বানাবো। ঠিক আছে, আজ তোকে কিছু বলবো না, কিন্তু কাল তুই কলেজে যাবে না। তুই বাসায় থাকবে, তোর শাস্তি আছে। রনি বলল, ঠিক আছে মা, কাল বাসায় থাকবো। রাতে আমি মা ছেলের বাংলা গল্প পড়ার পরে আমি আস্তে আস্তে আমার নিজের জায়গা হাত দিলাম। আমার আবেগ সম্পূর্ণ সহনশীলতার বাইরে ছিল। আমি কল্পনা করেছিলাম রনি আমাকে নিয়ে কত কিছু করছে। সে কি আমাকে বিয়ে করবে? আমি কি তার সাথে লাগাতে পারবো? তাকে কি আমি এখন লাগাতে দিব? এসব চিন্তা করে আমি রাতে ঘুমাতে পারিনি। দেখা যাক সকালে কি হয়। সকালে ঘুম থেকে উঠে সাজগুজ করলাম, নতুন শাড়ি পরলাম এবং রনিকে ডাকলাম। সে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, তুই কি আমাকে সত্যি লাগাতে চাস? রনি বলল, হে মা, তোমাকে আমি বিয়ে করতে চাই। আমি বললাম, তবে আমার একটা শর্ত আছে। তুই আমাকে কথা দিতে হবে জীবনে আর কোনোদিন হাতের কাজ করতে পারবে না। রনি খুশি হয়ে বলল, ঠিক আছে মা, তুমি যা বলবা আমি তাই করব। আমি বললাম, ঠিক আছে, এখন আমি তোর পরীক্ষা নিব, আমার স্বামী হওয়া যোগ্য আছো কিনা। আমার রুমে চলে আসো। রুমে নিয়ে রনিকে 30 মিনিট খাওয়ালাম। এরপর একটানা 3 বার কাজ করলাম। আমি মনে মনে খুশি। রনি তো ঠিক আছে, তাকে বিয়ে করা যাবে। আমিও সিদ্ধান্ত করে নিলাম তাকে বিয়ে করব। সেদিন রাতে আমি আর জয়া ঘুমিয়েছিলাম।
হঠাৎ ঘুম থেকে উঠলাম, রনি আসলো আমার রুমে। এই আক্রমণে আমি অস্থির হয়ে রনি